আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-লুগাতুল আরাবিয়্যা, হাইয়া ইলাল লুগাতিল আরাবিয়্যা। আরবি ভাষা, আসুন সবাই আরবি ভাষার দিকে। আরবি ভাষা আমাদের জীবনের অংশ, আরবি ভাষা আমাদের ঈমান ও আমলের অংশ। সুতরাং আমাদের আরবি শেখা খুবই জরুরি। আর আরবি ভাষা জানলে আপনি অন্তত 22টি আরব দেশে গেলে আপনার চলাফেরা করতে এবং যদি জীবিকা নির্বাহের জন্য আপনি চলে যান, তাহলে আপনার কাজকর্ম করতে, সেখানে গিয়ে আয় উপার্জন করতে খুব সহজ হবে। আসুন আমরা আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করি। পিছনে যে কয়টা পর্ব আমাদের চলে গেছে, সেই পর্বের মধ্যে আজকে আরেকটি পর্ব নিয়ে আসছি। সেই পর্বের জন্য পিছনের পর্বটা একটু রিপিট করতে হবে, সেজন্য এটা আবার লিখেছিলাম। লক্ষ্য করুন, এখানে কতগুলো সর্বনাম দেখানো হয়েছে। দমির, আরবি ভাষায় বলা হয় দমির, বাংলায় বলা হয় সর্বনাম। তো এগুলোর নাম হচ্ছে দমিরে মারফু মুনফাসিল, অর্থাৎ এই দমির গুলো, এই সর্বনাম গুলো বাক্যের শুরুতে থাকবে অথবা এমন জায়গায় থাকবে যেটা দ্বারা শুরু করা যায়। তো এই দমির গুলো, প্রত্যেকটা দমির 14টি সংখ্যায় নির্ণীত আছে, আমাদের জানা আছে। এগুলো হয়তো আপনারা পড়েও থাকবেন, যেমন হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, আনা, নাহনু। 14টা ক্যাটাগরি রয়েছে এবং 14টা দমির বলা হয়। প্রথম 3টা পুরুষ বা পুংলিঙ্গের জন্য ব্যবহৃত হয়, পরের 3টা স্ত্রীলিঙ্গের জন্য ব্যবহার হয়। আবার প্রথম 3টা পুরুষের জন্য, পুংলিঙ্গের জন্য ব্যবহার হয়, পরের 3টা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার হয়, আর শেষের 2টা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, একজন এবং বেশি। তো হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, হুমা তারা দুইজন, হোম তারা সকল, এটা পুরুষের ক্ষেত্রে বলা হবে। যেমন আমরা বলবো সে একজন পুরুষ, হুয়া রাজুলুন। আমরা বলবো তিনি আল্লাহ, হুয়া আল্লাহ। যেমন আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়া আল্লাহু আহাদ। এর বাক্যের মধ্য থেকে আমরা 2টা শব্দ দিয়ে একটা বাক্য করতে পারি, হুয়া আল্লাহ, তিনি আল্লাহ। আনা রাজুলুন, আমি একজন পুরুষ। আনা মুআল্লিম, আমি একজন শিক্ষক। আনা তালিব, আমি একজন ছাত্র। আনা তিলমিজ, আমি একজন ছাত্র। যেমন আনা, আমি। নাহনু বেশির ক্ষেত্রে ব্যবহার হবে, নাহনু মানে আমরা। যেমন আমরা বলতে পারি নাহনু তুল্লাব, আমরা সবাই ছাত্র। নাহনু মুআল্লিমুন, আমরা সবাই শিক্ষক। এভাবে ব্যবহার হতে পারে। তাহলে পরে আবার এই 3টা ব্যবহার হবে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, হিয়া সে একজন মহিলার ক্ষেত্রে, হুমা তারা দুইজন, হন্না তারা সকল। এভাবে করে আবার উপস্থিত যারা, তাদের ক্ষেত্রে ব্যবহার হবে 6টা। আগের 6টা গেছে নাম পুরুষ, আরবিতে বলা হয় গায়েব, ইংরেজিতে বলা হয় থার্ড পারসন। আর এখন যেটা, সেটা হলো হাদির, মানে মধ্যম পুরুষ, সেকেন্ড পারসন ইংরেজিতে। আংতা আপনি বা তুমি, আংতুমা তোমরা দুইজন বা আপনারা দুইজন, আংতুম তোমরা সকল বা আপনারা সকল, পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে পুংলিঙ্গে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে আংতি, তুমি বা আপনি। আংতুমা তোমরা দুইজন বা আপনারা দুইজন। আংতুন্না তোমরা সকল বা আপনার সকল। এটা হলো মধ্যম পুরুষ। আর এটা হলো মোতাকাল্লিম, আরবিতে বলা হবে মোতাকাল্লিম, বাংলায় বলা হবে উত্তম পুরুষ, ইংরেজিতে বলা হবে ফার্স্ট পারসন, অর্থাৎ যিনি কথা বলেন তিনি। আনা, নাহনু, আনা মানে আমি, নাহনু মানে আমরা। এই দমির গুলো দ্বারা বাক্য শুরু করা যায়। এগুলোর নাম হচ্ছে দমির মারফু মুনফাসিল। এই দমির গুলোর নাম হচ্ছে দমির মারফু মুনফাসিল, অর্থাৎ এমন দমির বা সর্বনাম যেগুলো বাক্যের শুরুতে বসবে এবং স্বয়ং সম্পূর্ণ। এগুলো স্বয়ং সম্পূর্ণ, এটা অন্য কারো সাহায্য ছাড়াই বসতে পারে, ব্যবহার হতে পারে। এরপরে যেগুলো আসবে সেগুলো কিন্তু এরকম হবে না, আমরা সেগুলো আলোচনায় নিয়ে আসবো। তো আমাদের এই দমির গুলো বা এই সর্বনাম গুলোর নাম হচ্ছে দমিরে মারফু মুনফাসিল। যে দমির গুলো বা সর্বনাম গুলো বাক্যের শুরুতে বসতে পারে এবং এর দ্বারা বাক্য শুরু করা যেতে পারে। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না,
আংতা আংতুমা আংতুম, আংতে আংতুমা আংতুন্না, আনা নাহনু। এগুলো আমরা একটু খেয়াল করে মুখস্থ করে নিলে আমাদের লক্ষ্য করা যাবে যে কোরআন মাজিদ বা হাদিস শরীফ পড়তে গেলে এই শব্দগুলো ছাড়া কোনো বাক্যই হয় না। অধিকাংশ ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার হয় এবং সর্বক্ষেত্রে আমরা ব্যবহারের সময় এই অর্থটা যদি জানা থাকে, ব্যবহারটা জানা থাকে, তাহলে আমাদের জন্য ভাষা শিক্ষা সহজ হয়ে যাবে। আমরা এরপরে আসবো এর দ্বিতীয় প্রকার। এভাবে 5টি প্রকার আসবে, দমির বা সর্বনামের 5টা প্রকার আসবে। প্রথমটা আমাদের গেল, এরপরে আমরা দ্বিতীয়টায় চলে আসবো। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম আল-লগাতুল আরাবিয়া ইলাল লগাতুল আরাবিয়া, আরবি ভাষার দিকে। আমরা আলোচনা করছিলাম দমির বা সর্বনাম সম্পর্কে। প্রথম প্রকার দমির সর্বনাম আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে রয়েছে দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার দমির সর্বনাম আপনাদের জন্য আরো একটু সহজ হয়ে যাবে, অর্থাৎ প্রথম প্রকারই দ্বিতীয় প্রকার। আগে যেমন বলা হয়েছিল হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আংতুম, আংতে আংতুমা আন্তুন্না, আনা না আনু। 14টা দমির বলা হয়েছিল, 14টা সর্বনাম, এবং প্রথম 6টা নাম পুরুষ। বাংলায় বলা হবে নাম পুরুষ, আরবিতে বলা হবে গায়েব, ইংরেজিতে বলা হবে থার্ড পার্সন। দ্বিতীয় 6টা হলো মধ্যম পুরুষ, আরবিতে বলা হবে হাওদির এবং ইংরেজিতে বলা হবে সেকেন্ড পার্সন। আর শেষের 2টা আনা নাহনু, 2টাকে বলা হবে ফার্স্ট পার্সন, উত্তম পুরুষ, এবং আরবিতে বলা হবে মুতাকাল্লিম, মানে যিনি কথা বলেন। মুতাকাল্লিম অর্থ যিনি কথা বলেন, বক্তা। আর প্রথম 3টা মুজাক্কার বা পুংলিঙ্গের জন্য, পরের 3টা মুআন্নাস বা স্ত্রীলিঙ্গের জন্য, প্রথম 3টা আবার মুজাক্কার, আবার পরে 3টা মুআন্নাস, এভাবে। তো এখনকার দমির যে নাম আছে দমির মারফু মুত্তাসিল। আগে বলছিলাম মুনফাসিল, এখন বলা হবে মুত্তাসিল। মুত্তাসিল এর অর্থ হচ্ছে লাগোয়া বা ভিতরে থাকবে। অর্থাৎ এই দমির গুলো আপনি যখন পড়বেন তখন ওই শব্দের ভিতরে থাকবে, বাইরে দেখা যাবে না। সেই জমির গুলোর নামটা পরিবর্তন হয়ে গেছে, শব্দগুলো ওইটাই। যেমন আগে বলা হয়েছিল হুয়া হুমাম, এখনো সেই হুয়া হুমাম বলা হবে, কিন্তু এটা থাকবে শব্দের ভিতরে, বাহিরে নয়। যেমন আমরা লক্ষ্য করবো হুয়া বা তিনি। আমরা যদি লক্ষ্য করি সূরা ইখলাসের 3 নম্বর 4 নম্বর আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমরা দেখবো লাম ইয়ালিদ অর্থ তিনি জন্ম দেননি। এই তিনি আরবি হলো হুয়া, কিন্তু এখানে আমরা লাম ইয়ালিদের মধ্যে কোনো হুয়া দেখি না। এটার ভিতরে আছে, এটা ধরে নিতে হবে। এবং ধরে নেব কখন? যখন আমরা এই শব্দগুলো ব্যবহার জানবো, অর্থাৎ আরবি ভাষার ফেল বা ক্রিয়া, এগুলোর রূপান্তর তাসরিফ যখন আমরা বুঝবো, তখন এটা আমরা ধরে নিতে পারবো। এখন আমাদের মনে রাখতে হবে এই 14টা দমির 14টা ফেলের ভিতরে থাকবে। সেই ফেলটা আমরা একটু পরেই দেখাবো। 14টা ফেল, 14টা দমির। তো এই দমির গুলো এখানে ব্যবহার হবে, সবগুলো ভিতরে থাকবে। যেমন আমরা লক্ষ্য করছি লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, তিনি এটার আরবি হলো হুয়া। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই, এই যে তাকেও, সেটা হলো হুয়া। আবার আমরা লক্ষ্য করি সূরা মাউনের প্রথম আয়াত, রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আর রাআইতা, তুমি কি দেখেছো, তুমি, এই যে আংতা, এই আংতা, এই রাআইতার ভিতরে একটা আংতা আছে, ধরে নিতে হবে। অনুরূপ ভাবে ইউকাযযিবু, সে মিথ্যা বলে, সে মিথ্যা প্রতিপন্ন করে। ইউকাযযিবু, এটার মধ্যে আবার ওই হুয়া, সে মিথ্যা বলে, বিদ্দিন, হিসাবের দিনকে, কিয়ামতের দিনকে। এই যে সে বললাম, ইউকাযযিবু শব্দটা দেখা যায় এটা হলো আরবিতে ফেল। আমরা আগে যেটা বলছিলাম যে 14টা ফেলের মধ্যে এই 14টা দমির থাকবে। তাহলে সেই কোনটার মধ্যে কোনটা থাকবে, যেটা যেই পর্যায়ের সেটা সেই পর্যায়ে থাকবে। এভাবে করে এই 14টা ফেল সাজানো হবে ক্রিয়া, তার মধ্যে আবার 14টা দমির, আবার প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা থাকবে, একটার মধ্যে আর একটা থাকবে না। অর্থাৎ যে যেই পজিশনে, প্রথমটার মধ্যে প্রথমটা, দ্বিতীয়টার মধ্যে দ্বিতীয়টা, 13 নম্বরেরটা 13 নম্বরে, 14 নম্বরটা 14 নম্বরে। অর্থাৎ 14টা ফেল থাকবে আর 14টাই দমির থাকবে। সুতরাং যেই ফেল, সেই ফেলের মধ্যে ওই দমির বা সর্বনাম ঢুকে থাকবে। সেই ফেলগুলোর ব্যবহার আমাদের বুঝতে হবে। আর সেটা হলো এই যে এই দমির গুলোই এই ফেলগুলোর মধ্যে থাকবে, যে ফেলগুলো আমরা একটু পরে দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম দমির সম্পর্কে কথা বলার জন্য, যেটা আমাদের আরবি ভাষার অন্যতম একটা অংশ। সেই জমির গুলো দ্বিতীয় প্রকার জমির, জমির মারফু মুত্তাসিল, যেটা বলছিলাম, সংযুক্ত বা লাগোয়া।
এই জমিরগুলো সবসময় থাকবে ক্রিয়া বা আরবি ভাষায় যেগুলো ফেল তার ভিতরে থাকবে। তো 14টা জমির 14টা ফেলের ভিতরে থাকবে, সেটা ফেলে মাদি হোক, ফেলে মোদারে হোক, আমর হোক, নাই হোক। ফেল যেহেতু 4 ভাগে বিভক্ত, ফেলে মাদি, ফেলে মোদারে, ফেলে আমর, ফেলে নাই, এই 4 ভাগে ফেলের মধ্যে এই জমিরগুলো লুকায়িত থাকবে এবং সেগুলো বুঝে নিতে হবে। কিভাবে বুঝবে? এই ফেল গুলো যখন পড়বে, ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। 14টা ফেল বললাম আমি। আবার ঠিক 14টা দমির ওইরকমই, হুয়া, হুমা, হুম। এখন কোনটা কোনটার মধ্যে থাকবে? ওই যেই সিরিয়ালে পড়ছে সেটার মধ্যে। যেমন ফালা, এটার ভিতরে আছে হুয়া, ধরে নিতে হবে। ফালা, এটার মধ্যে আছে হুমা। ফালু, এটার মধ্যে আছে হুম। ফালাত, এটার মধ্যে আছে হিয়া। ফালাতা, এটার মধ্যে আছে হুমা। আবার ফালনা, এর মধ্যে আছে হুন্না। ফালতা, এর মধ্যে আছে আন্তা। ফালতুমা আছে আন্তুমা। ফালতুম, আংতুম আছে। ফালতি আছে আন্তি। ফালতুমা, আন্তুমা। ফালতুন্না, আন্তুন্না। ফালতু, এর মধ্যে আছে আনা। আর ফাল না, এর মধ্যে আছে নাহানু। এটা ধরে নিতে হবে, এই ধরে নিয়েই পড়তে হবে। তাহলে আমরা পাইলাম যে জমির মারফু মুত্তাসিল, অর্থাৎ এমন সর্বনাম যেগুলো থাকবে কোথায়? ফেলের ভিতরে। আরবি ভাষায় যে ফেল ক্রিয়া তার ভিতরে থাকবে, সেটা ফেলে মাদি অতীতকালের ফেল হোক, ফেলে মোদারে বর্তমান ভবিষ্যৎকালের ফেল হোক, ফেলে আমর আদেশ সূচক হোক, ফেলে নাহি নিষেধ সূচক হোক, যেই ফেলই হোক তার ভিতরে এই দমিরগুলো থাকবে। সুতরাং দমিরগুলোকে তখন যেই নম্বরের ফেল, 1 নম্বর হলে 1 নম্বরের জমির, 5 নম্বর হলে 5 নম্বর জমির, 10 নম্বর হলে 10 নম্বর জমির, 14 নম্বর হলে 14 নম্বর জমির থাকবে। অর্থাৎ নম্বরে নম্বরে জমিরগুলো মিলে মিলে থাকবে, একটা আর একটার জায়গায় ব্যবহার হবে না। আমরা শিখলাম দমিরে মারফু মুত্তাসিল। আর যখনই আবার এটা বাহিরে থাকবে তখন এটার নাম হবে দমিরে মারফু মুনফাসিল, ভিন্ন। মুনফাসিল মানে পৃথক। সর্বনাম এমন সর্বনাম যেটা পৃথক থাকবে, ভিন্ন থাকবে, স্বয়ংসম্পূর্ণ থাকবে। আর এই সর্বনামগুলোই আবার থাকবে কখনো কখনো ফেলের ভিতরে, তখন এটার নাম হবে দমির মারফু মুত্তাসিল। আমরা দমিরে মারফু মুত্তাসিল রপ্ত করার জন্য, মুখস্থ রাখার জন্য এই ফেলগুলো যেমন পড়বো, তেমনি এই দমির গুলো এটার সাথে সাথে পড়ে নিতে হবে। আল্লাহ আমাদের সহজ করুন। আরবি ভাষা এভাবে ছকে ছকে দেখবেন, সবগুলো ছকে ছকে আছে। 14টা ফেল থাকবে, আবার 14টা জমির আসবে। আগের বারে 14টা জমির গেছে, আবার এই জমির গুলোই ফেলের ভিতরে আসলে তখন অন্য নাম হয়। আবার এখন আমরা সামনে যাব অন্য আরো কয়েকটা প্রকারের ব্যাপারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম দমির নিয়ে। এর পর্যায়ে তৃতীয় প্রকার দমির। তৃতীয় প্রকার দমিরের নাম হবে দমির মানসুব মুনফাসিল। দমির সর্বনাম মানসুব মুনফাসিল আলাদা থাকবে এবং বাক্যের মধ্যে এটা আলাদা থাকবে সবসময়। দমির গুলো আগে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করা খুবই সহজ, আগের একটা পারলে পরেরটা সব সহজ হয়ে যাবে। যেমন আমরা পড়ি ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়া ইয়া, ইয়ানা। ইয়াহু তাকেই, এভাবে অর্থটা হবে। ইয়াহুমা তাদের দুইজনকে, ইয়াহুম তাদের সকলকেই, ইয়াহা তাকেই। এবার মন্নাস মহিলাকে বোঝানো হবে, আগের গুলো মুজাক্কার পুরুষবাচক। ইয়াহা তাকেই, ইয়াহুমা তাদের দুইজনকে, ইয়াহুন্না তাদের সকলকেই, ইয়াকা তোমাকেই, ইয়াকুমা তোমাদের দুইজনকে, ইয়াকুম তোমাদের সকলকেই, ইয়াকে তোমাকেই মহিলা মন্নাস বোঝানো হবে স্ত্রীলিঙ্গ, ইয়াকুমা তোমাদের দুইজনকে, ইয়াকুন্না তোমাদের সকলকে, ইয়া ইয়া আমাকে, ইয়া না আমাদেরকে। এভাবে বুঝতে হবে। এই দমির গুলো আগের মতোই 14টি ক্যাটাগরিতে ব্যবহার হবে। 14 তাসরিফ বা পরিবর্তন যে হয় ফেলের, সেরকম 14 ক্যাটাগরিতে এটা ব্যবহার হবে। প্রথম 3টা পুরুষের জন্য ব্যবহার হবে, পরে 3টা নারীর জন্য ব্যবহার হবে। আবার প্রথম 3টা পুরুষের জন্য উপস্থিত, পরের 3টা উপস্থিত মহিলার জন্য, শেষের 2টা হলো যিনি কথা বলেন তাদের
সিঙ্গেল এবং ডাবল, একজন বা বেশি ব্যবহারের জন্য। প্রথমগুলো হলো গায়েব বা নাম পুরুষের জন্য, পরেরগুলো মহিলা গায়েব বা নাম পুরুষের জন্য। আর প্রথমে এই তিনটা এখানে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, তিনটা হাওদের বা মধ্যম পুরুষের জন্য, আর মহিলা হাওদের মধ্যম পুরুষের জন্য ব্যবহার হবে। এই দমের গুলো আমরা ব্যবহার এমনিতেই দেখি। যেমন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সবাই জানি। কারণ ইয়াকা তোমারই, না'বুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই আমরা সাহায্য চাই। যে ইয়া ব্যবহার হবে ইয়াকা, ইয়াকুমা। এভাবে করে অন্যান্য ক্ষেত্রেও সূরাতুল বাকারার মধ্যে আমরা পাবো ওয়া ইয়া ইয়াফাত্তাকুন ওয়া ইয়া ইয়াফারহাবুন, ইয়া ইয়া আমাকে ভয় করো, আমার ব্যাপারে সতর্ক থাকো। এভাবে ইয়া। আবার অন্যান্য আয়াতের মধ্যে ইয়াকুম, ইয়াহুন্না, ইয়াহা এগুলো সব ব্যবহার হবে। অর্থাৎ 14টা দমির বিভিন্ন ভাবে বিভিন্ন বাক্যের মধ্যে কোরআনে, হাদিসে এবং আরবি ভাষা বলতে গেলে এই শব্দগুলো চলে আসবে। এই জন্য শব্দগুলো মুখস্থ অবশ্যই করতে হবে, সিরিয়াল মনে রাখতে হবে। 3টা পুরুষের জন্য, 3টা মহিলার জন্য, এই 6টা গায়েব নাম পুরুষের জন্য, আবার এখানে 3টা পুরুষের জন্য, 3টা মহিলার জন্য, এই 6টা মোট হাওদের বা মধ্যম পুরুষের জন্য, আর শেষের 2টা উত্তম পুরুষ বা যিনি কথা বলেন, আরবিতে বলা হয় মুতাকাল্লিমের জন্য, একটা একজনের জন্য আর একটা বহুজনের জন্য। এভাবে এগুলো মনে রাখতে হবে। দমির মানসুব মুনফাসিল এগুলো ভিন্ন ভিন্ন ব্যবহার হবে, অর্থাৎ এগুলো স্বয়ং সম্পূর্ণ থাকবে। কিন্তু এরপরে যেটা আসবে সেটা কিন্তু সিঙ্গেল থাকতে পারবে না, কোনো একটা শব্দের সাথে থাকবে। যেমন আমরা এখনই আমরা সেটার দিকে চলে আসবো। আপনারা যারা দর্শক শ্রোতা তারা এগুলো মুখস্থ করবেন। এগুলো মুখস্থ করে আপনার ভান্ডারটাকে ভরপুর করবেন। আপনার শব্দের ভান্ডার ভরপুর করার জন্য এগুলো খুব সহজ পদ্ধতি। এই শব্দের ভান্ডার যত ভরপুর হবে ততই আপনি আরবি বুঝবেন, ততই আপনি আরবি সহজে বলতেও পারবেন। আমাদের সূরা ফাতিহা আমরা রেগুলার বলি, সেখানে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এগুলো আমরা বারবার বলি। এরপর আরো বলে গায়রিল মাগদুবি আলাইহিম, আলাইহিম, এই যে হুয়া, হুমা, হুম, হিম এগুলো বলি। এই বাক্যগুলোর মধ্যে এই শব্দগুলো আমরা প্রায় ব্যবহার করে থাকি। সুতরাং যত আপনি এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রপ্ত করে নেবেন, মুখস্থ করে নেবেন, ততই আপনি এগুলোর ব্যবহার বুঝতে পারবেন এবং আপনার জন্য আরবি ভাষা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসলাম সেই দমির সর্বনাম নিয়ে। 2 প্রকার দমির প্রায় কাছাকাছি, এই জন্য আমরা দুইটাকে একত্র করে দেখালাম। প্রথমটা হলো দমিরে মানসুব মুনফাসিল, তারপরেরটা হলো দমিরে মানসুব মুত্তাসিল। একটা পৃথক আসবে আর একটা লাগু আসবে। এই যে মাঝখানে এখন লক্ষ্য করেন ইয়াহু, সেই ইয়াহুর সাথেই আছে কি হু। ইয়া হুমা সাথে আছে হুমা, ইয়া হুম সাথে আছে হুম, ইয়া হা শুধু আছে হা, ইয়া হুমা আছে হুমা, ইয়া হুন্না শুধু আছে হুন্না, ইয়া কা শুধু কা, ইয়া কুমা শুধু কুমা, ইয়া কুম শুধু কুম, ইয়া কে শুধু কে, ইয়া কুমা শুধু কুমা, ইয়া কুন্না শুধু কুন্না। আর এখানে আছে ইয়া ইয়া, এটা একটু ব্যতিক্রম, নি, এটা হলো না, নি না। তাহলে আমরা ভিন্নভাবে পদ্ধতি বলি হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, নি না। এভাবে বলতে পারি। তো আমরা লক্ষ্য করবো যে ইয়া হতো আমরা ব্যবহার দেখলাম, ইয়া কা না বুঝতে আমরা জানি, কিন্তু এইটার কি হবে? এটা অন্য একটা শব্দের শেষে যোগ হবে। যেমন আমরা বলবো হু, সেটা বলবো কি, যেমন কিতাবু হু তার বই, কলামু হু তার কলম, কিতাবু কা তোমার বই, কলামু কা তোমার কলম। এরপর বলবো ইহদি না, এই যে না, ইহদি না আমাদেরকে পথ দেখাও। এই যে না ব্যবহার হলো কোন জায়গায়? ইহদি না আমাদেরকে পথ দেখাও। আর এটা হলো নি, আক্রমা নি সে আমাকে সম্মান করেছে, আক্রমা নি সে আমাকে সম্মান করেছে, নাসারা নি সে আমাকে সাহায্য করেছে, আর সাদা নি সে আমাকে পথ দেখিয়েছে, হাদা নি সে আমাকে পথ দেখিয়েছে। তো এই শব্দগুলো সবসময় একটা শব্দের সাথে লাগু আসবে। যেমন আমরা আগেই বলছি কলামু হু, কিতাবু হু,
কলামু হুমা, কিতাবু হুমা। ভাবে বলবো কিতাবু হুম, অথবা বলবো কিতাবু হা, তার বই। মহিলা বা মুয়ান্নাসকে যদি আমরা ইন্ডিকেট করি তখন আমরা বলবো কিতাবু হা, তার বই। কিতাবু হুমা তাদের দুজনে, কিতাবু হুন্না তাদের সকলের। এবার বলবো কলামুকা, কিতাবুকা, কলামুকুমা, কিতাবুকুমা, কলামুকুম, কিতাবুকুম, কলামুকে, তোমার, কিতাবুকে, কলামুকুমা, তোমাদের দুইজনের, কলামুকুন্না, তোমাদের সকলের। মহিলাদের বোঝানোর জন্য এই কথা। আর এই নি না, এটা একজনকে এবং না বহু বচন বোঝানোর জন্য ব্যবহার হবে। এই দমিরের নাম হলো দমিরে মানসুব মুত্তাসিল। এই দমিরের নাম হলো দমিরে মানসুব মুত্তাসিল। এই দমির গুলো আমরা ব্যবহার পাবো, যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম। এখানে হিম শব্দটা আমরা পেয়েছি, এটা আমরা পরবর্তীতে আরেকটা দমির আছে সেটার মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আবার চলে আসছি সর্বশেষ দমির, সর্বনামের সর্বশেষ প্রকার নিয়ে। সর্বশেষ প্রকার এই আগের গুলোই, সাথে একটু শব্দ যোগ করতে হবে। যেমন আগের গুলো আছে হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, নি, না। এখন আমাদের একটু এটার সাথে একটা হরফে জার, যেমন আমরা হরফে জার আগে শুনে থাকবো, বা, তা, কাপ, লাম, ও, মুনজু, মুজ, কলা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আনা, আলা, হাত্তা, ইলা। এগুলোর নাম আমরা বলেছি হরফুল জার। তাই বা, তা, কাপ, লাম, এই যে লাম, এই লামটাই সবসময় থাকবে জের। আর এই দমিরের সাথে যখন ব্যবহার হবে তখন এটার সাথে জবর হবে, একটা দমির ছাড়া। যেমন আমরা ব্যবহার করি এখন এই হুর সাথে যোগ করে কি বলবো, লাহু। লাম থাকবে, হু থাকবে। লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকে, লাকুমা, লাকুন্না, লি, লানা। ওই লি একটা শুধু জের, আর সব জায়গায় লামে কি জবর। এই জবর দিয়ে যখন পড়া হবে দমিরের সাথে যোগ করে, এটা দমিরের নাম হলো দমিরে মাজরুর। আমরা উপরে লিখেছি জমিরে মাজরুর। এই জমিরে মাজরুর কি থাকবে, দমিরটা থাকবে তার আগে, যেমন লাম হরফে জার থাকে সাধারণত। এটা দিয়ে আমরা উদাহরণ দিয়ে থাকি, এটা দিয়ে আমরা বলে থাকি, আমরা অন্যগুলো বলবো। এখন আবার আমরা একটু প্র্যাকটিস করি। লাহু, লাম যোগ করে এটাকে আমরা বলবো লাহু। লাহু, লাহুমা, লাহুম। যেমন আমরা কোরআন মাজিদে বলি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু। এভাবে করে আমরা বলে থাকি। লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না, লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লি, লানা। আবার আপনি হরফে জার যে কোনোটা ব্যবহার করেন, যেমন প্রথম হরফে জার কোনটা, বা। তা বায় থাকে কি জের। যেমন আমরা বলি কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব তারমিহিম বিহিজারাতিন। এই যে বা, বিহিজারাতিন, বায় সবসময় কি থাকে, জের থাকে। তো আমরা বা দিয়ে যদি একটা বলি তাহলে এটাকে বলবো কি বিহি, বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকে, বিকুমা, বিকিন, বিকুন্না, বিই, বিনা। এবার বা দিয়ে বলতে পারি। অনুরূপ ভাবে যদি মিন দিয়ে বলি, এটা সহজ আরো। তাহলে আমরা বলবো কি মিনহু, মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকে, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, মিন্না। তবে বলতে পারি। হরফে জার একেবারে শেষের দিকে যদি চলে যাই আলা, তা আলা দিয়ে বলতে পারি আমরা কিভাবে, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিম, আলাইহিন্না, আলাইকা, আলাইকুম, আলাইকুম, আলাইকে, আলাইকুম, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। অনুরূপভাবে আমরা সূরা ফাতিহা যেটা আগে বলছিলাম, আলাইহিম মা গায়রিল মাগদুবি আলাইহিম। এই যে আলাইহিম, আলার পরে আসছে হিম, তাদের উপরে। মাগদুব আলাইহিম, যাদের উপরে গজব করেছে। ওয়ালাদ-দাল্লিন। তাহলে এখানে আলার শব্দের পরে এই জমিরটা আসছে, আলাইহিম। আমরা আবার যদি বলি আলা দিয়া, আলাইহু, আলাইহি, আলাইহি, আলাইহিম, আলাইহিম, আলাইহা, আলাইহিম, আলাইহিন্না, আলাইকা, আলাইকুম, আলাইকুম, আলাইকে, আলাইকুম, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। এরকম যে কোনো হরফে জার যোগ করে আমরা এই জমিরগুলো ব্যবহার করতে পারি। এই জন্য জমিরগুলোর নাম কি, জমিরে মাজরুর।
জমিরে মাজরুর। তো আমরা জমির গুলো 5 প্রকার জমির একসাথে পেয়ে গেলাম, বিভিন্ন পর্বে আপনারা পাবেন। প্রথম প্রকার জমির মারফু মুনফাসিল, হুয়া হুমা হুম। এরপর দ্বিতীয় প্রকার এইটাই যখন থাকবে ফেলের ভিতরে। তৃতীয় প্রকার ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম। আর চতুর্থ প্রকার হু হুমা হুম। আর শেষ প্রকার হলো হরফেজারের যোগে, যেমন আমরা বলে থাকি লাহু, লাহুমা, লাহুম। এইভাবে এই 5 প্রকার দমির 5 ধরনের জায়গায় ব্যবহার হবে, 5 ক্যাটাগরিতে ব্যবহার হবে। কোনোটাই, সবগুলো কখনোই এক জায়গায় ব্যবহার হবে না। এই জন্য ব্যবহার বিধি আমাদের জানতে হবে। ব্যবহার বিধি জানার আগে 5 ধরনের দমির একটা যদি মুখস্থ করে নেন, পরবর্তীগুলো এমনিতেই হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। এবং এই দমিরের ব্যবহারটা যদি আপনি জানেন, তাহলে কোরআন মাজিদের এবং হাদিস শরীফের আরবি ভাষার বিরাট একটা অংশ আপনি বুঝতে পারবেন, বলতে পারবেন এবং লিখতেও পারবেন। আসুন আমরা সবগুলো রপ্ত করার চেষ্টা করি। আপনাকে আগে ডাটাবেস সংগ্রহ করতে হবে, আপনার গুদামের ভিতরে, আপনার ব্রেনের ভিতরে, আপনার পেটের ভিতরে, আপনার বুকের ভিতরে এগুলো ঢুকাতে হবে আগে। ডাটাবেস সংগ্রহ হলে পরে কথা বলা যাবে ইনশাআল্লাহ, খুব সহজ হবে। আরবি ভাষা আল্লাহ তাআলা বলেছেন যে আরবি ভাষা আলাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন মাজিদকে সহজ করেছি বোঝার জন্য, পড়ার জন্য, বলার জন্য। সেই সহজ ভাষাটা আমরা একটু মনোযোগ দিয়ে যদি চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ রপ্ত করতে পারবো। কারণ আরবি ভাষা আমাদের ইমানের সাথে জুড়ে আসে, আমাদের জীবন জীবিকার সাথেও অনেকের জুড়ে আছে, এবং আমাদের চলাফেরার ক্ষেত্রে অন্তত 22টি আরব দেশে চলতে ফিরতে, সৌদি আরব সহ, আপনার জন্য খুব সহজ হবে। জীবিকা নির্বাহের জন্য যারা যান তাদের জন্য অনেক সহজ হবে। আসুন আমরা আরবি ভাষা শিখি, সহজ মনে করি। কঠিন হলে আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন, মতামত দিন, কমেন্ট করুন। এবং আপনার কাছে যদি সহজ আরো কোনো পদ্ধতি থাকে, সেটাও আমাদেরকে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।